হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি কম্পিউটার বেসিক কোর্স টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আমরা ধাপে ধাপে কম্পিউটারের বেসিক কোর্স টিউটোরিয়াল এর এক এক করে দেখব। তো ভিউয়ার্স, চলুন স্ক্রিনে যাই। তো কম্পিউটারটা কি? কম্পিউটার হলো একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটারে প্রধানত দুটি অংশ থাকে, হার্ডওয়্যার ও সফটওয়্যার। তো হার্ডওয়্যার কি? হাত দিয়ে ধরা যায় কম্পিউটারের এমন যন্ত্রপাতিকে হার্ডওয়্যার বলা হয়। তো সফটওয়্যার কি? কম্পিউটারের নিজস্ব ভাষায় লেখা প্রোগ্রাম হলো সফটওয়্যার। সফটওয়্যার হলো দুই প্রকার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও অপারেটিং সফটওয়্যার। কম্পিউটার তিন ধাপে সাধারণত কাজ করে থাকে। প্রথম ধাপটি হলো ইনপুট দেওয়া, এবং দ্বিতীয় ধাপটি হলো প্রসেস করা, এবং তৃতীয় ধাপ হলো আউটপুট দেওয়া। তো আমাদের স্ক্রিনে যে ছবিটি দেখছেন, এখানে চারটি যন্ত্র আছে, অর্থাৎ চারটি যন্ত্রের প্রাথমিকভাবে চারটি যন্ত্রের সমন্বয়ে একটি কম্পিউটার। তো এখানে যে যন্ত্রটি আছে সেটি হলো কিবোর্ড, এবং উপরে যেটি আছে সেটি হলো মনিটর, এবং ডান সাইডে যেটি আছে এটি হলো সিপিইউ বা সিস্টেম। নিচেই যেটি আছে এটি হলো মাউস। এছাড়াও আমাদের অন্যান্য যন্ত্রপাতি আছে যেগুলো কম্পিউটারেরই সমন্বয়ে। এটা হলো প্রিন্টার। প্রিন্টার হলো একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের করা কাজগুলো কাগজে প্রিন্ট করা কাজই হলো প্রিন্টারের কাজ। তো এছাড়া আরেকটি যন্ত্র আছে, সেটি হলো স্ক্যানার। তো স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস। স্ক্যানার ভিতরে লেখা ও ছবি কম্পিউটারে ঢুকানো হয়। তো এছাড়াও আমাদের আরেকটি আছে যন্ত্র, সেটি হলো মাউস। তো এই মাউসটা কি? মাউস দিয়ে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়। মাউসে ক্লিক করার ব্যবস্থা থাকে। মাউস দিয়ে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়। তো মাউসের ডান সাইডে এবং বাম সাইডে দুটি জায়গায় ক্লিকের ব্যবস্থা আছে। তো বাম সাইডে যেটি দিয়ে ক্লিক করি সেটি হলো মাউসের প্রথম ধাপ, এবং ডান সাইডে আমরা যেটা ক্লিক করি সেটি হলো মাউসের দ্বিতীয় ধাপ। তো প্রথম ধাপ দিয়েও আমরা কম্পিউটারকে বিভিন্নভাবে কাজের নির্দেশ দিয়ে থাকি। তো ডান সাইডেও আমরা বিভিন্নভাবে কম্পিউটারের কাজের নির্দেশ দিয়ে থাকি। যেমন এটা হলো কম্পিউটারের ডান সাইডের ক্লিক করার পরে আসছে, এবং মাঝখানে যে চাকার মতো একটি যন্ত্র দেখতেছেন সেটি হলো স্ক্রোল বার। অর্থাৎ কাজ করার পরে এইভাবে করে ঘুরিয়ে কাজ করতে হয়। এটা হলো স্ক্রোল বারের কাজ। তো নিচেই আরেকটি অপশন আছে, সেটি হলো কিবোর্ড। তো কিবোর্ড হলো একটি
ইনপুট ডিভাইস। লেখা ও কমান্ড টাইপ করার ইনপুট ডিভাইস এর কাজ। কিবোর্ডে লেখার ব্যবস্থা থাকে দিয়ে কি করা হয়, যদি এক কথায় বলি তাহলে কিবোর্ডের বিভিন্ন কি চেপে কম্পিউটারে লেখা টাইপ করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে নির্দেশও দেওয়া হয়। নাম্বার কি কোন কাজে ব্যবহার হয়? এখানে যে নাম্বার কিগুলো আছে 1 2 3 4 5 নাম্বার কিগুলা দিয়ে কি কাজ করা হয়? কম্পিউটারের সংখ্যা লেখা এবং বিভিন্ন অঙ্ক চিহ্ন লেখার কাজে নাম্বার কি ব্যবহার হয়। আর এখানে আছে নিচে অ্যালফাবেট। তো অ্যালফাবেটগুলো দিয়ে আমরা কি করি? কম্পিউটারের বিভিন্ন অক্ষর লেখার কাজে অ্যালফাবেট কি ব্যবহার করা হয়। নিচেই এখানে যে বাটনটি আছে এটা হলো স্পেস বার। তো কম্পিউটারের লেখার সময় স্পেস বার কি চেপে এক অক্ষর সমান ফাঁকা স্থান সৃষ্টি করে, এটা হলো স্পেস বারের কাজ। তো এখানে আছে এটা হলো এন্টার কি বার কি, এন্টার কি, অর্থাৎ এন্টার কি চেপে কি করা হয়? এন্টার কি চেপে নতুন লাইন অথবা প্যারা তৈরি করা হয়। কোনো কোনো ক্ষেত্রে এই কি চেপে কম্পিউটারকে নির্দেশও দেওয়া হয়। তো এটা উপরে যে কিটি আছে এটা হলো ব্যাক স্পেস। তো ব্যাক স্পেসটা কি? ব্যাক স্পেস কি চেপে কার্সরের বাম দিকের অক্ষর মোছা হয়, অর্থাৎ আপনি কোথাও টাইপ করলে এই টাইপ করার পরে যদি ভুল হয় তাহলে সেটাকে মোছার জন্য এই স্পেস বার দিয়ে কাজ করতে হয়। তো তার উপরে আছে ডিলেট কি। ডিলেট কিটি কি? ডিলেট কি চেপে কার্সরের ডাইন দিকের অক্ষর মোছা হয়, অর্থাৎ অনেক সময় আপনার লেখা ভুল হতে পারে, তো সেটাকে কেটে দেওয়ার জন্য ডিলেট কি ব্যবহার করা হয়। এছাড়াও আমার এখানে আছে এগুলোকে বলে অ্যারো কি, অর্থাৎ অ্যারো কি কি, অ্যারো কি চেপে কার্সরের উপরের দিকে, নিচের দিকে, বাম দিকে এবং ডাইন দিকে নেওয়া হয়। কিবোর্ডে এখানে সর্বোচ্চ 101টি বা তার কম বেশি কি থাকতে পারে। কিবোর্ডের কিগুলো সাধারণত 5 ভাগে ভাগ করা যায়। একটি হলো অ্যালফাবেট কি, এগুলো হচ্ছে অ্যালফাবেট কি, এ বি সি ডি, এগুলো হচ্ছে অ্যালফাবেট কি। আর এটা হচ্ছে নিউমেরিক কি, আরেকটি হলো কার্সর কি, একটি হলো ফাংশন কি, আরেকটি হলো বিশেষ কি। তো ফাংশন কিটি কি? ফাংশন কি হলো কিবোর্ডের সবচেয়ে উপরের কিগুলোকে ফাংশন কি বলে, অর্থাৎ এইগুলোকে ফাংশন কি বলে। তো ভিউয়ার্স, বেসিক টিউটোরিয়াল কোর্সে কম্পিউটারের বিভিন্ন যন্ত্র অংশ দিয়ে বিভিন্নভাবে কাজ করা হয়। তো আমরা যদি কম্পিউটারের প্রথম যে পিকচারটি দেখেছিলাম সেখানে যদি যাই তাহলে বলতে পারি এটা হলো কিবোর্ড, অর্থাৎ কিবোর্ডটি হলো ইনপুট ডিভাইস, অর্থাৎ এই কিবোর্ডের তারটি সিপিইউ এর ভিতরে ঢুকিয়ে কাজ করা হয়। এবং মাউস হলো ইনপুট ডিভাইস। এবং পাশে দেখিয়েছিলাম স্ক্যানারটা কি? স্ক্যানারও হলো একটি ইনপুট ডিভাইস। এছাড়া দেখিয়েছিলাম প্রিন্টার হলো একটি আউটপুট ডিভাইস। এবং এটা হলো মনিটরটা কি? মনিটরও হলো একটি আউটপুট ডিভাইস। এছাড়াও স্পিকার থাকে, তো স্পিকারও হলো একটি আউটপুট ডিভাইস। তো ভিউয়ার্স, কম্পিউটার বেসিক টিউটোরিয়াল কোর্সের আজ প্রথম ক্লাস। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।